গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমি সিডনিতে। আজকের ডেট 16th of December 2024। আজকে আমরা একটা স্টোরি স্টার্ট করছি। এই স্টোরিটার নাম আমি ভেবেছি জার্নি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নাম হবে। কেন সেটা আস্তে আস্তে আমি সব বলবো, বাট বিফোর স্টার্টিং আমি এই স্টোরিটা সম্পর্কে একটুখানি একটা ইন্ট্রো দিতে চাই। ইন্ট্রোটা হলো যে আমরা 29th of October সৌম্য আমার হাজব্যান্ড ও হঠাৎ একটু আনওয়েল হয়ে পড়ে। তো আমরা ডক্টরের কাছে যাই এবং জানতে পারি যে সাডেনলি ওর একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। তারপরে ওকে হসপিটালে ভর্তি করা হয়। আফটার 2 weeks ও হসপিটাল থেকে ডিসচার্জ হয় উইথ এ ট্রিপল বাইপাস। ভীষণ ডিফিকাল্ট টাইম ছিল। আমার প্যারেন্টস এসেছিল, আমার ছেলেরা আমার পাশে ছিল, সব মিলিয়ে উই হ্যাড ওভারকাম দ্য জার্নি। বাট এরপরে আমরা ডিসাইড করি যে এই লাইফ তো খুব ফ্র্যাজাইল, সেখানে এরকম নানান ইনসিডেন্ট ঘটতে থাকে। সো ওয়াই নট একটা সময় যেটা আমরা দুজনে কাটাবো, দুজনে মিলে কাটাবো। তো সেইখান থেকে আমরা এই জার্নিটার কথা ভাবি। তো ইনিশিয়ালি অনেক ডিফারেন্ট ওপিনিয়ন হয় যে কোথায় যাওয়া হবে, কি করা হবে। তারপরে ডিসাইড করা হয় যে এই জার্নিটা আমরা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড করব। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তার কারণ হচ্ছে উই উইল স্টার্ট ফ্রম মেলবোর্ন টু সিডনি, সিডনি টু ইন্ডিয়া, ইন্ডিয়ার পরে কোনটা সেটা পরে বলবো, এক্ষুনি বলবো না। তো আজকে আমি এখন দাঁড়িয়ে আছি সিডনির ডার্লিং হারবারে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যেটা, সেটা হচ্ছে হারবার ব্রিজ। এবং আমি আরেকটু এদিকে দেখাই, সেটা হচ্ছে পেছনে যেটা, সেটা সবাই আমরা এই বিল্ডিংটাকে দেখেছি। এটা হচ্ছে অপেরা হাউস, সিডনি অপেরা হাউস। কিন্তু এর সাথে সাথে আমি আমার ক্যারেক্টারসগুলোকেও আস্তে আস্তে ইন্ট্রোডিউস করব। তো ফার্স্ট যে ক্যারেক্টার এর সাথে আমি ইন্ট্রোডাকশন আপনাদের করাবো, সে হচ্ছে আমার হাজব্যান্ড, দ্য লাভ অফ মাই লাইফ, আমার সৌম্য। সো লেট মি ইন্ট্রোডিউস আমার সৌম্যকে আপনাদের সবার সাথে। Hello everyone, Shomo here. তো সৌম্য আমার ফার্স্ট ক্যারেক্টার এবং সৌম্যর সাথে আফটার 19 years আমরা দুজনে একা বেরিয়েছি, যেখানে আমার ছেলেরা নেই, আমার ফ্যামিলিরা কেউ নেই, নট ইভেন চিপস। যে চিপস আমাদের সবসময়, চিপস আমার ডগ, যে সবসময় আমাদের সাথে থাকে, আজকে চিপসও নেই। তো 19 years পরে আমরা দুজনে বেরিয়েছি। আমরা স্টার্ট করেছিলাম অ্যাভালন এয়ারপোর্ট থেকে, সিডনি মেলবোর্ন অ্যাভালন এয়ারপোর্ট থেকে আমরা জেট স্টারে এসেছি। সিডনিতে নেমেছি, একটা হোটেলে চেক ইন করেছি। এখন একটুখানি ঘোরাঘুরি করবো, করে কালকে আমাদের ফ্লাইট ফ্রম সিডনি। এরপরে আমি আবার আসবো এবং প্রকাশ্য স্টোরিটা নিয়ে। আচ্ছা, এখন যেমন বললাম আমরা একটুখানি ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা দেখাচ্ছি। ব্যাঙ্গালোর ডোমেস্টিক এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা অসাধারণ, কিন্তু কালকে রাত্রিরে এত দেরি হয়ে গেছিল যে আমি আর ভিডিও করার টাইম পাইনি। চেষ্টা করব কিছু ছবি যদি আমি লাগাতে পারি ভিডিওতে সবার জন্য। বাট এই মুহূর্তে আমরা ডোমেস্টিক টার্মিনালে আছি এবং আমাদের গেটের দিকে যাচ্ছি। বাট একটু আমি দেখিয়ে দিই এয়ারপোর্টটা।
বিউটিফুল এয়ারপোর্ট, খুব সুন্দরভাবে সাজানো এবং ইটস ভেরি নিট অ্যান্ড ক্লিন। আমার তো খুব ভালো লাগে ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা। এনিওয়েজ, হোপফুলি আমাদের ফ্লাইট উইল বি অন টাইম, আর কোনো অসুবিধা হওয়া উচিত নয়। বাট স্টিল আমরা আমাদের জার্নি কন্টিনিউ করব এবং আপনাদেরকে আপডেট দেব। গুড আফটারনুন কলকাতা। আমরা এখন জাস্ট কলকাতায় পৌঁছলাম 12:50-এ টাচডাউন হয়েছে। তারপরে ব্যাগেজ নিয়ে আমরা এখন হলুদ ট্যাক্সিতে ঘুরে কলকাতার হলুদ ট্যাক্সি, ঝনঝন ঝনঝন আওয়াজ, চারিদিকে প্যাঁ প্যাঁ, কিন্তু তার মধ্যেও আনন্দ বাড়ি আসার। যখনই করে বাড়ি আসার তখন এর সাথে আমি করতে চাই। কোভিডের আগে আমরা লাস্ট একসাথে সবাই মিলে কলকাতা এসেছিলাম। তারপরে নানাবার কলকাতায় আসা হয়েছে ঠিকই, কিন্তু কখনো আমি একা, কখনো আমার হাজব্যান্ড এবং বাচ্চারা আলাদা, কিন্তু একসাথে 4 জনের হয়। এবার বহু বছর পর একসাথে আমরা 4 জনে বাড়ি ফেরা বাপের বাড়ি, মা বাপি দাদার কাছে আসা, বাড়িতে আসা। সাথে আরো একটা রিজন হচ্ছে এইবার সৌম্য শরীর খারাপের পর অবভিয়াসলি সবাই খুব অ্যাংশাস ছিল, সবাই কনসার্ন ছিল, সবাই দেখতে চেয়েছিল। ওকে নিয়ে আসতে পেরে বেশি ভালো লাগছে। আর দ্য থার্ড অ্যান্ড ফাইনাল রিজন, সেটা হচ্ছে মা বাবির বিয়ে। হ্যাঁ, মা বাবির বিয়ে, কারণ এবার তাদের 50th অ্যানিভার্সারি। অ্যাকচুয়াল অ্যানিভার্সারিটা হয়ে গেছে June মাসে, কিন্তু তারপরে এই যে 1 বছর ধরে আমি প্ল্যান করেছিলাম যে এই ডিসেম্বর মাসে সবাই একসাথে এসে আমাদের ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি সবার সাথে ওটাকে সেলিব্রেট করলাম। তো ফাইনালি অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আমরা কলকাতায় ল্যান্ড। নাও এইবার আবার আমরা সেই মূল স্টোরিতে ফিরে যাই, স্টোরি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এবার কেন বলছিলাম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে আমরা শুরু করেছিলাম কিন্তু মেলবোর্ন সিডনি থেকে আমরা কভার করেছি অস্ট্রেলিয়ার নানান স্টেট, সেখান থেকে আমরা ইন্দোনেশিয়া হয়ে ইন্ডিয়ান ওশনের ওপর দিয়ে ইন্ডিয়ান ল্যান্ড এরিয়াতে ঢুকেছি কোয়াম্বাটোর হয়ে ব্যাঙ্গালোর থেকে আবার আমরা ট্রাভেল করে ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়ায়, আমার সঙ্গে কলকাতায়। আর তারপর সেখান থেকে নেক্সট কি সেটা তো এখন বলবো না, ভেবেছিলাম না, আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। তাহলে ঠিক আছে, আবার বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে আবার সবার সাথে আমরা আবার কন্টিনিউ করব এই স্টোরি। গুড ইভিনিং নিউ দিল্লি। এখন 10:10 বাজে আর আজকের ডেট হচ্ছে 22শে ডিসেম্বর। আমরা কলকাতা থেকে যখন স্টার্ট করেছিলাম তখন সবাইকে হ্যালো করেছিলাম, আমাদের ডেস্টিনেশনের কথা বলেছিলাম। এবার আমরা দিল্লি পৌঁছে গেছি। দিল্লিতে বেশ ঠান্ডা আছে বাইরে, কিন্তু জ্যাকেট পরা নেই, বাট ইটস ওকে, অতটাও খারাপ লাগছে না। যেটা হবে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার পালা। আর নেক্সট ডেস্টিনেশনটা কোথায়? অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে শিকাগো। হ্যাঁ, আমরা এবার বাড়ি দিচ্ছি ইউএস। এটা সমর সেই সারপ্রাইজ ট্রিপটা, যে ট্রিপটার কথা সবাইকে বলেছিলাম আমি প্রথমে। শুধু আমি আর সৌম্য এই ট্রিপটা যখন ডিসাইড করি তখন নানান রকম যে কোন রুট দিয়ে যাওয়া যায়, নানান ভাবে ভাবা হয়েছিল। নিউ ইয়র্ক দিয়ে যাব, তারপরে ভ্যাঙ্কুভার দিয়ে যাব, টরন্টো দিয়ে যাব। তা ফাইনালি অনেক চেক করার পর টাইম, ডিস্টেন্স, কোন এয়ারক্রাফট,
নানান কিছু ডিসাইড করার পর উই ডিসাইডেড যে আমরা যাব হচ্ছে শিকাগো দিয়ে, কারণ শিকাগোতে আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল, বাট অসম্ভব ঠান্ডার জন্য আমার ব্রাদার ইন ল বুম্বা ও বলে যে বি কেয়ারফুল। তা আমরা বি কেয়ারফুল হয়ে গিয়ে আমরা ভাবি না ডেস্টিনেশনটায় যাবো না, বাট ওয়াই নট থ্রু দ্য এয়ারপোর্ট। তো সেই জন্য আমাদের নেক্সট ডেস্টিনেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের হচ্ছে শিকাগো, আর আমরা যাব এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে। এখন আমরা দাঁড়িয়ে আছি ডিপার্চার লেভেলে। আমরা এখান থেকে এন্টার করব, চেক ইন করবো। জানি না এত তাড়াতাড়ি চেক ইন হবে কি না, বিকজ আমাদের ফ্লাইটটা 2:30-তে, বাট উই উইল ট্রাই। তার আগে আমি একটু বাইরেটা দেখিয়ে দিই একবার, যে দিল্লি এয়ারপোর্টের ডিপার্চার লেভেলটা। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, কফি খাবো, কিন্তু কফি খাওয়ানোর আগের পরিস্থিতিটা দেখাই। এইখানে হচ্ছে ব্যাগেজগুলো, যেগুলো নিয়ে আমাদের মনে হচ্ছে না হোমলেস পার্সনের মতন। আমাদের বসার জায়গাও নেই, তার কারণ হচ্ছে সৌম্য এখানে চার্জ দিচ্ছে। হিজ ফোন র্যান আউট অফ চার্জ, আর আমরা বসে আছি ট্রলিতে। দেখো দেখো দেখো, এটা ওর ট্রলি আর এটা আমার ট্রলি। এইবার নিজেদেরকে আরেকটুখানি চাঙ্গা করে রাখার জন্য এই মুহূর্তে আমাদের কফির প্রয়োজন। দূরে দেখা যাচ্ছে একটা ক্যাফে কফি ডে, আর এইটা হচ্ছে কলকাতার ভ্যাদভ্যাদে এয়ারপোর্ট। সেইখানে এখানে আরও একটা কিছু ক্যাফে চিনো অ্যান্ড বার লেখা আছে। তাহলে দেখা যাক কোথার থেকে আমরা কফি পাই এবং আমাদের জার্নিটা কিরকম চলে। আমরা আবার আসবো দিল্লি এয়ারপোর্টে। টাটা। আমরা দাঁড়িয়ে আছি দিল্লি এয়ারপোর্ট ডিপার্চার লেভেলে, আর এই হচ্ছে সৌম্য, আমার সেই ক্যারেক্টার 1, যে হচ্ছে সব কিছু এখন পেপার ওয়ার্কস অ্যারেঞ্জ করছে। এখানে একটা বিভ্রাট ঘটেছিল। বিভ্রাটটা হচ্ছে যখন আমরা দিল্লি ফ্লাইট থেকে নামার পর ব্যাগেজ কালেকশনের জন্য দাঁড়িয়ে থাকি, হঠাৎ একজন ফোন করে বলে যে ব্যাগ বদলি হয়ে গেছে। আমরা ভেবেছিলাম ইনিশিয়াল লেভেলে সুটকেসটা, বাট টু আওয়ার বিগেস্ট সারপ্রাইজ আমাদের হ্যান্ড লাগেজটাই অদলা বদলি হয়ে গিয়েছিল, যেটার মধ্যে ল্যাপটপের ব্যাগ, যেটার মধ্যে পাসপোর্টস থেকে টিকিটস থেকে মানি ব্যাগ থেকে সব কিছু আছে। বাই গডস গ্রেস সেই প্যাসেঞ্জার হি ওয়াজ কাইন্ড এনাফ যে ডকুমেন্টস বের করে কাউন্টারে গিয়ে চেক করে এবং তারপরে আমাদের ব্যাগটাও রিটার্ন করে, না হলে আজ হয়ে গেছিল প্রচুর ঝামেলা। এখানে মেরি ক্রিসমাসের ট্রি আছে, ছোট ছোট বাচ্চারা অনেকেই ছবি টবি তুলছে। আমাদেরও একটা ক্রিসমাস ভাইবস চারিদিকে। এইবার যেটা করতে হবে সেটা হলো ভেতরে গিয়ে দেখতে হবে যে আমাদের ব্যাগটা নেয় কিনা। যদি ব্যাগটা নেয় তারপরে নিউ অ্যাডভেঞ্চার। তো আওয়ার ডেস্টিনেশন আগে হলে যেটা করতাম সেটা হচ্ছে একটা কফি নিয়ে, প্রবাবলি হয়তো আগে একটা সিগারেট খেতাম, তারপরে চেক ইন করতাম। এখন সিগারেট খাওয়া ছেড়ে দিচ্ছি, সেটা শুধু এখন জাস্ট কফি নিয়ে একটা জাস্ট ব্ল্যাক কফি, তারপরে চেক ইন করে যাবো। এটাই ডিফারেন্স। লাভলি, লাভ ইউ। ঠিক আছে, এবার আমরা চেক ইন করে আবার উই উইল গেট ব্যাক। তাহলে আমরা এখানে পেয়েছি নাইট ড্রেস, এটা একটা শল আছে। এটা actually blanket, but it's a kind of a shawl. It's really nice. It's a blanket, but it's the texture এবং ডিজাইনটা it's exactly like a shawl. তারপরে এখানে রয়েছে অ্যামিনিটি কিট, তারপরে আরও রয়েছে হেডফোনস, পিলোজ, নিচে দিয়ে গেছে স্লিপার্স, তারপরে এখানে ওয়াটার, ডেন্টাল কিট, ইয়ার প্লাগস এগুলো দিয়ে গেছে। তারপরে আবার একটা সুন্দর প্রাইভেসি স্ক্রিন রয়েছে, সেটা সৌম্য একটু দেখাবে, বিকজ দ্যাট ইজ রিয়েলি ভেরি ইন্টারেস্টিং। 1 মিনিট দেখাচ্ছি আমরা। সৌম্য, ক্যান ইউ প্লিজ শো? এই প্রাইভেসি স্ক্রিনটা রয়েছে, আবার যখন দরকার পড়বে না তখন আবার এটাকে ক্লোজ করে দেওয়া যেতে পারে। যেমন এখন আমরা ক্লোজ করে দিয়েছি, কারণ আমাদের এখন প্রাইভেসির দরকার নেই। একটু পরে খাবো, খেয়ে দিয়ে যখন নাক ডেকে ঘুমাবো
তখন স্ক্রিন তুলে দিয়ে। এই যে মহারাজা আমাদের ওয়েলকাম অন বোর্ড বলেছে, মুভিজ টুভিজ দেখা যেতে পারে। আপাতত আমাদের ঘুমের প্রচণ্ডভাবে প্রয়োজন। ঘুমটুম ঘুমিয়ে নিয়ে তারপরে আমি কেবিনটাও একবার দেখাবো, আর তখন আবার বকবক করবো। এখনের জন্য টাটা। হ্যালো হ্যালো সবাইকে, আবার আমরা ব্যাক। কিন্তু এখানে একটা সমস্যা আছে, এখন বলতে পারছি না যে আমাদের গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং কি বলা উচিত। কারণ যদি ইন্ডিয়া টাইমে চলি তাহলে মর্নিং বলছি, যদি অস্ট্রেলিয়া থেকে কেউ দেখো তাকে গুড আফটারনুন বলছি। আর এখন তো লাইভ তো করছি না, সেখানে এখানে কেউ বলতে পারবে না, বাট ইউএস থেকে যদি কেউ দেখো তাহলে তাকে নাইট শেষে বলবো। তাহলে আবার 22nd নাইট চলছে, তাহলে তাকে যাওয়ার আগে গুড নাইট বলে দেবো। আচ্ছা, একটু আমাদের ইনফ্লাইট এক্সপিরিয়েন্স সম্পর্কে বলি। কালকেও বলেছিলাম যে এয়ার ইন্ডিয়া সম্পর্কে আমরা অনেক নেগেটিভ রিভিউ পাচ্ছি, কিন্তু অ্যাজ অফ নাও আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স এয়ার ইন্ডিয়ায় খুব ভালো, খুবই ভালো। এন্টারটেনমেন্ট ইউনিট, প্রচুর অপশনস মুভিজের, টিভি রয়েছে, মিউজিক রয়েছে, সেই জন্য সেখানেও কোনো কমপ্লেন্টস নেই। ক্লিনলিনেস নিয়েও কোনো সমস্যা নেই। অ্যামিনিটিস যা যা ওরা দিয়েছে এখানে সেগুলো নিয়েও, হ্যাঁ সত্যি তাই, খুবই হাই কোয়ালিটি। এইবার যেটা হচ্ছে, আমরা একটু দিচ্ছিলাম, যদিও বেশিক্ষণটা হয়নি। এবার আমাদের সার্ভ করেছে ব্রেকফাস্ট। কালকে আমরা রাত্রে ওরা একটা স্মল ফিঙ্গার স্যান্ডউইচেস দিয়েছিল, ডিফারেন্ট টাইপস অফ অ্যাসর্টেড ফিঙ্গার স্যান্ডউইচেস, সেগুলো খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন ব্রেকফাস্ট সার্ভ করেছে, অ্যান্ড আই শো ইউ দ্য ব্রেকফাস্ট। আচ্ছা, এবার আমরা ব্রেকফাস্টটা দেখাই। আমার যে ব্রেকফাস্টটা, সেটার ওরা মেনু কার্ড দিয়েছিল, ওখানে ডিফারেন্ট অপশনস ছিল, বাট আমি যে ব্রেকফাস্টটা চুজ করেছি সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, উইচ হ্যাজ ইডলি, চাটনি, উপমা টাইপস, অ্যান্ড দেন একটা ধোসা আছে, সাম্বার আছে, কিছু ব্রেডস আছে, কাট ফ্রুটস আছে, এটা একটা মরিচের মতন কিছু আছে, কি আমি ঠিক এই মুহূর্তে বুঝতে পারছি না। তার আগে আমাকে দিয়ে গেছে একটা স্মুদি, স্ট্রবেরি, চিয়া সিডস, এইসব কি দিয়ে সেটা ঠিক মনে নেই। আর এরপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে সোমবার ব্রেকফাস্ট। সোমবার ব্রেকফাস্টটা একটু ইংলিশ ব্রেকফাস্ট, সেটার মধ্যে ব্রেড রয়েছে, জ্যাম, বাটার, পোরিজ, কাট ফ্রুটস। এটা চিজ অমলেট, চিজ না, স্পিনাচ অমলেট, বেক বিনস, ভেজেস। এটা কি আমরা দেখতে হবে, এটা আমি জানি। এটা আমরা খেয়ে বুঝতে পারবো যে এটা কি। ব্রেডস আর কাট ফ্রুটস ওখানে। এবং ইটস নিটলি অ্যান্ড নাইসলি সার্ভড। এয়ার ইন্ডিয়া রকস। ঠিক আছে, আবার আমরা ফিরে আসবো আমাদের নেক্সট ভিডিওটা, নেক্সট সেকশন অফ দ্য ভিডিওটা। তার আগে এখন আমি দেখছি রকি আর রানি, আর সৌম্য দেখছে আর্থ। আমরা দেখতে দেখতে ব্রেকফাস্ট করে নিই, কথা হবে আবার। এবার মনে হচ্ছে গুড মর্নিংটা বলতে পারবো, তার কারণ হচ্ছে আমরা ভেরি ক্লোজ টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন। আর আজকের ডেট এখানে 23rd এখনো, সো চেঞ্জ হয়নি। টেকনিক্যালি ইন্ডিয়া হলে হতো 24th, বাট এখন যেহেতু আমরা শিকাগোর ভেরি ক্লোজ এসে গেছি, আর ঘন্টা দুয়েক মতন বাকি আছে, সো ডেট ইজ 23rd of December 2024। আর মর্নিং বলছি কারণ বাই দ্য টাইম আমরা রিচ করব তখন অ্যারাউন্ড 6:30, 6:45 মতন হবে। আচ্ছা, এইবার একটুখানি বলি যে আমরা মোটামুটি 10 ঘন্টা 11 ঘন্টা শুধু ঘুমিয়েছি দুজনে। সেটা হচ্ছে আবার ফটোও তুলে রেখেছি, ঠিক আছে আমি লাগিয়ে দেবো ছবিটা। আর এখনো অব্দি তো খুবই ভালো লাগছে, বোঝাই গেল না যে এই 14-15 ঘন্টার ফ্লাইটটা কিভাবে কেটে গেল। মুভি একটাও পুরো এখনো কমপ্লিট করতে পারিনি আমরা, মানে এমন লেভেল 15 ঘন্টার ফ্লাইটে। আচ্ছা, এবার আমাদের সকালবেলা ওরা যেটা দিয়েছে, ওরা একটা অ্যাপেটাইজার সার্ভ করবে, তার সাথে আচ্ছা
সেখানে অ্যাপিটাইজারটা কিরকম দেখতে হয়েছে আমি দেখাবো। তার আগে আমরা কিছু নাটস, আর আমি খেয়েছি ভার্জিন মোজিতো, আর সৌম্য খেয়েছে অরেঞ্জ জুস। আমি এবার দেখাই যে এখানে অ্যাপিটাইজারটা কেমনভাবে সার্ভ করেছে এবং কি দিয়েছে। এইবার এসেছে আমাদের মেন কোর্স। খায়ে খেয়ে মনে হচ্ছে পেট ফাটিয়ে দেবে। আগে যা খেয়েছি তারপরেও আমি অর্ডার করেছিলাম চিকেন টিক্কা মশালা, তার সাথে একটা ব্রেড দিয়েছে, এটা চিকেন দিয়েছে, এটা রায়তা, এটা ডাল টাইপের একটা পাঁপড়, রাইস, ওরে বাপরে বাপ। আর সৌম্য নিয়েছে একটু কন্টিনেন্টাল, ওর জন্য আছে ভেজিটেবল স্টিউ, স্টাফ চিকেন। ওর একটু পরিমাণটা কম, এর মধ্যে জিনিসপত্র অনেক, বাট একটু কন্টিনেন্টাল তো, একটু স্বাস্থ্যসম্মত সাদা সাদা খাবার। আমারটা হচ্ছে একটু দেশি খাবার, প্রচুর জিনিস আছে। এখন আমরা খাওয়ার দিকে মনোসংযোগ করি, আবার আমরা ফিরে আসব। এইবার যেটা আছে সেটা হচ্ছে ডেজার্টের পালা। ডেজার্টে আমি নিয়েছিলাম চকলেট মুজ, আর আমার হেলদি সৌম্য নিয়েছিল কাট ফ্রুট। এইবার ডেজার্টটা খেয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু জামা কাপড়টা চেঞ্জ করে নিতে হবে, কারণ আমাদের কিন্তু ল্যান্ডিং টাইম ইজ সুন কামিং। ওকে, ঠিক আছে, আবার আমরা ফিরবো। একবার আমি কেবিনটা দেখিয়ে দেবো এরপরে। গুড মর্নিং ফ্রম শিকাগো। আজকে 23rd of December 2024। আমরা জাস্ট ল্যান্ড করেছি, এইবার রেডি টু মুভ আউট। বাট বিফোর উই মুভ আউট, আমি একবার এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়ার টিমকে অনেক 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 থ্যাংক ইউ জানাতে চাই। আর সবাইকে এটাই বলতে চাই যে আমরা অনেক সময় প্রি কনসিভড আইডিয়াস নিয়ে বসে থাকি, যে কিছু রিভিউজ পড়ে, কিছু ইনসিডেন্ট হওয়ার পরে, যে কখনো কোনো জিনিসটা ওটা ভালো না, ওটা সবসময় বাজে হচ্ছে। বাট অনেক সময় এক্সপিরিয়েন্স করা ইম্পর্ট্যান্ট, এবং সেখান থেকে নিজের ওপিনিয়নটা ফর্ম করাটা ইম্পর্ট্যান্ট। যেমন ফর আস, আমরাও ভেবেছিলাম যে এয়ার ইন্ডিয়াতে তাও আবার 777 এই এয়ারক্রাফটটাতে যাবো, এটা সবসময় নেগেটিভ ফিডব্যাক পেয়েছি। বাট অনেস্টলি প্রচণ্ড প্রচণ্ড ভালো এক্সপিরিয়েন্স। এন্টায়ার কেবিন, ক্রু, তারপরে ইন ফ্লাইট এক্সপিরিয়েন্স, এভরিথিং অ্যামেজিং, টপ নচ, নো কমপ্লেন্টস, রাদার ভেরি হ্যাপি। আমি পরে একবার টিমের সাথে ইন্ট্রোডিউস করাবো। বাই। গুড মর্নিং ডালাস। আজকে আমাদের এখানে 24th of December, আর এখন বাজে সকাল 7টা। অলমোস্ট। আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো, কালকে প্রচণ্ড ভালো ঘুম হয়। সৌম্যর কালিগের বাড়ি গেছিলাম রাত্রিবেলা, সেখানে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে, হোটেলে ফিরে ভালো করে খাওয়া দাওয়া করে লাগিয়েছিলাম ঘুম থেকে উঠে একটু গল্প করলাম মার সাথে, করে এখন বসেছি আমরা ব্রেকফাস্ট খেতে। একটা ছোট্ট ভিডিও করছি যেখানে একটু ব্রেকফাস্টটা দেখাই আমাদের কেমন হচ্ছে না হচ্ছে। একটু গ্লিমস দিই আমাদের ব্রেকফাস্ট কাউন্টারটায়। নানান ব্রেড, চিলি, জ্যাম এগুলো আছে, ফ্রুটস, জুসেস, ওটস, মিল্ক, এখানের ধরনের ব্রেকফাস্ট যেরকম হয়। ব্রেডস, এখানে এগস আছে, তো আমরা যেটা নিয়েছি, আমি নিয়েছি স্যান্ডউইচ, নিয়েছি হ্যাম অ্যান্ড চিজ স্যান্ডউইচ, তার সাথে ব্রেডস নিয়েছি, এগস নিয়েছি। এবার একটু আমার সৌম্যকে দেখাই, কপ 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 করে খাচ্ছে এগস আর ব্রেড। ভালো, পেটু ভরেছে, ভেরি গুড। আরো খাবো,
এই রে সর্বনাশ করেছে, বলে দিয়েছে আরো খাবো, সেই জন্য এখন পজ করে তাকে মনোসংযোগ করে খেতে দেওয়া উচিত। আজকে এখন গুড আফটারনুন ডেলেস বলছি, কারণ আজকে 24 আর এখন বাজে দুপুর 1:30। আমরা এখন রয়েছি ড্যালাসের ডাউনটাউনে, যেটা আমাদের সিটি সেন্টার। না, এখানে আজকে প্রচণ্ড বৃষ্টি, সকাল থেকে মারাত্মক রকম বৃষ্টি, তার সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং ছিল। তো আমাদের এই জন্য বেরোতে অনেক দেরি হয়ে গেছে, কারণ বেরোনো সম্ভব হচ্ছিল না। বেরোনোর পরেও হচ্ছে প্রচুর চাপ গেছে, কারণ গাড়ি নিয়ে চালানো কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তায়, যেহেতু রাস্তাটাও আমাদের খুব একটা পরিচিত নয়। বাট যাই হোক, ফাইনালি সব কিছু করে আমরা বেরোলাম। বেরিয়ে এখন আমরা রয়েছি সিটি সেন্টারে, গাড়িটা পার্ক করা হয়েছে। নাও আমরা এবার একটুখানি সিটি সেন্টারটা ঘুরে দেখব, যতক্ষণ বৃষ্টি না পড়ে ততক্ষণ যা করা যায় সেটাই। তো আমি একটুখানি রাস্তাঘাট দেখাচ্ছি সবাইকে, জানি না কতটা বুঝতে পারবে, বাট চেষ্টা করছি যতটা দেখানো হবে। হ্যালো হ্যালো হ্যালো, এখনো আমরা ড্যালাসেই রয়েছি। ড্যালাস থেকে এখন অস্টিনের পথে। তো এখন আমাদের এখানে টাইম হচ্ছে 10:03। আমরা খুব সকাল সকাল ব্রেকফাস্ট করেছি, করে আমরা আমাদের গাড়িটা ড্রপ করে নতুন গাড়ি আবার নিয়ে এখন আমরা অস্টিনের পথে। এখন দেখাচ্ছে, জিপিএস দেখাচ্ছে আমাদের পৌঁছাতে অ্যারাউন্ড 12:30 বাজবে, এবং সেখান থেকে বুম্বা আমাদের পিক আপ করবে। রাস্তাটা প্রিটি স্ট্রেট, মানে কোনো ঝামেলা নেই। এখানে স্পিড লিমিট অনুযায়ী 70 মাইলস স্পিডে চলছে, যেটা আমাদের দেশের ক্যালকুলেশনে 120 কিলোমিটারের মতো, কিলোমিটার পার আওয়ারের মতো। তো গাড়িটাও নতুন গাড়ি, ভক্সওয়াগনের গাড়ি, বেশ ভালো লাগছে, সেটাও মনটা ভালো হয়ে গেল। ব্ল্যাক কালারের সেদান, যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। আমি বাইরে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলবো বরঞ্চ, ঠিক আছে? আমি আর সৌম্য ভালো করে ছবি তুলবো, ছবি তুলে সেটাও এখানে লাগিয়ে দেবো, যাতে সবাই দেখতে পারে আমার পছন্দের গাড়িটাকে। ঠিক আছে, আবার আমরা রাস্তায় স্টপ নেওয়ার চেষ্টা করব, যদি স্টপ নিতে পারি। স্টপ নিয়ে আবার ছবি তুলবো। আর ততক্ষণে তোমরা সবাই একটু রেস্ট নিয়ে নাও, তারপরে আবার করি। গুড মর্নিং অস্টিন। আজকের ডেট হচ্ছে 25th ডিসেম্বর, আর 26th ডিসেম্বর, আর এখন বাজে সকাল 7:30। আমরা এখন আছি আমার ব্রাদার ইন ল এবং সিস্টার ইন ল বুম্বা আর সৌমিলির বাড়িতে। আমরা এসেছি কালকে আর বিশেষ কিছু ছবি তোলা হয়নি, বাট আজকে ভাবলাম যে সকাল সকাল ভিডিওটা করব। বাট এই হচ্ছে বাইরের পরিস্থিতি, ইটস পুরো ফগি, বাট ওদের বাড়ির সামনের ভিউটা অসাধারণ, এখান থেকে পুরো ভ্যালি দেখা যায়। বাট আনফর্চুনেটলি আজকে সব একদম মিস্টি। তাছাড়া বৃষ্টিও পড়ছে, বাট একটা হিল স্টেশন ফিলিং হচ্ছে, খুবই সুন্দর লাগছে। আমি চারপাশটা দেখানোর চেষ্টা করছি। আমি সবার সাথে একবার ইন্ট্রোডিউস করিয়ে দেবো, এবং যখন আমরা বেরোবো তখনও ছবি তুলবো, সেগুলো আস্তে আস্তে আমি ইনকর্পোরেট করবো। বাট এখন আমি সকালটা দেখানোর জন্য আরও এই ভিডিওটা করলাম। সি ইউ সুন।
এখন এখানে একটা বিশাল বিভ্রাট চলছে। বিভ্রাটটার কারণ হচ্ছে আমরা এখানে আজকে সাইট সিইং এ বেরিয়েছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, সকালবেলা অনেক বৃষ্টির পর রোদ উঠলো এবং তারপর ডিসাইড করা হলো খাওয়া দাওয়া করে বেশ ভাত টাত খেয়ে ভুঁড়ি বাগিয়ে যে আমরা এবার যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, ফার্স্ট ডেস্টিনেশনে। সেটা হচ্ছে একটা মিউজিয়াম, ঠিক আছে? মিউজিয়াম আসতে গিয়ে ঘটলো একটি বিভ্রাট। প্রথমে হলো গুগল ম্যাপস একটা ভুল জায়গায় নিয়ে গেল, সেখানে গেট বন্ধ। এইবার রিলাই করা হলো অ্যাপল এর ম্যাপস এর ওপর। অ্যাপলের ম্যাপস নিয়ে আসলে একটি গেটে, সেখানে কি ঘটলো সেটা এবার আমি দেখাচ্ছি। আচ্ছা, আমাদের সাথে একজন বাঙালি মেষপালক এখানে আছেন। এবার একটু দেখি দেখা কেন বাঙালি, কেন বাঙালি সেটা আমরা পরে ক্রমশ এদিকে ঘোর ঘোর একবার ঘোর, আর ঘুরতে পারছি না। আচ্ছা, ওর সিঁড়িটা এরিয়াটা নেই পুরো ঘোরার, ঝলমলে রোদ। এটা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট। উম্মার নামটা কি? মাউন্ট বনেল ভিউ পয়েন্ট। খুব সুন্দর ঝলমলে রোদ, সেজন্য আরো সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর। নিচে ইয়েও যাচ্ছে, ওই দেখো নিচে ওই যে ওইটা হয় না একটা মানে স্টিমার, এই বোটটার সাথে। আচ্ছা, আমরা এখন যে জায়গাটায় আছি এটাকে বলে ইম্পিরিয়াল স্টেট বিল্ডিং। সেটা হচ্ছে আমাদের হোয়াইট হাউস। আমি একবার এমনি দেখাই, তারপরে আমাদের ছবি টবি তোলা আছে। সৌম্য, বুম্বা, সমলি আর মিয়ান যাচ্ছে সামনে। হাত পা নাচছে আবার। একটু সিটিটাকে একটু দেখাই। আমরা সন্ধ্যেবেলা এখানে এসেছি। অস্টিন ডাউনটাউন বা সিটি যেটা আমরা বলি, এবং এখানটায় এই যে ব্রিজটা, এই ব্রিজটার ওপর নাকি প্রচুর ব্যাট। সন্ধে হলেই এটাকে ব্যাট পয়েন্ট বলে। এই যে আমরা নদীর মধ্যে যে ছোট ছোট ডটস গুলো দেখা যাচ্ছে, দিজ আর অল ব্যাটস। এগুলো নাকি সব ব্যাট। এবার একটু আমি নাগাদ আমরা ব্যাগ চেক ইন করে তারপরে এসে গেট খুঁজে ওয়েট করেছি। হ্যাঁ, ভিডিও করেছি, আস্তে আস্তে চালাস। হ্যাঁ, ও মা, এটা দেখ, ও দেখ বাবা, ও দেখ স্যান্ডে দেখে। স্যান্ডা অবস্থা আমাদের ওখানে তো গভর্নমেন্ট থেকে গ্রান্ট দেয় যারা এগুলো করে। একটা এরিয়া আছে, এটা এটা সত্যি ভালো করেছে, এটা এত ভালো দেখিনি। আমাদের ওখানে গভর্নমেন্ট থেকে মানে দেখে পয়সা
প্লাস হচ্ছে ইলেকট্রিসিটি ওই দেখ, নাচছে আবার। থাকবে 1 মাসের জন্য। গুড মর্নিং অস্টিন। এখন আজকের ডেট হচ্ছে 27 ডিসেম্বর 2024, আর এখন আমরা যাচ্ছি অস্টিন থেকে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক হচ্ছে আরেকটা এয়ারপোর্ট নিউ ইয়র্কের। তো আমরা সকালবেলা 6টার ফ্লাইট, এসেনশিয়ালি আমাদের পৌঁছে দিয়ে গেছে অ্যারাউন্ড 5 o'clock এখানে। খুব একটা অসুবিধা হয়নি আমাদের সিট পেতে আজকে। ইট ওয়াজ প্রিটি ডিসেন্ট, অতটা স্ট্রেস ফ্যাক্টরের মধ্যে দিয়ে যেতে হয়নি। এই ডেস্টিনেশনটা দিয়ে আমরা সব থেকে বেশি এক্সাইটেড। তো ন্যাচারালি ওভারঅল ভাইবটাই এখন খুব ডিফারেন্ট রয়েছে। প্রচণ্ড ঘুম, কারণ কালকে রাত্রিবেলা 12টার সময় ঘুমিয়েছি আর 3টের সময় উঠে পড়েছি। আমি ভিডিওটা করলাম তার কারণ হচ্ছে বিফোর আমাদের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ট্রিপের নেক্সট ডেস্টিনেশন এখন নিউ ইয়র্ক। আর প্লেনে বসে আমি বাইরেটা একবার দেখানোর চেষ্টা করবো যখন টেক অফ করবে। তারপরে আবার আমরা পৌঁছে নিউ ইয়র্কে তখন এয়ারপোর্টে আবার কথা বলবো। তার ম্যানহাটনে আগে রকফেলার সেন্টারের সামনে। কফির সময় প্রচুর ধাক্কা ধাক্কি কেমন লাগে সেটা গোতা দেখানোর গতি চেষ্টা করে এখানে আপাতত পৌঁছাতে পেরেছি। যে জায়গাটায় দাঁড়িয়ে আছে ল্যান্ড করে তার পাশেই হচ্ছে টেক অফ করছে ফ্লাইটগুলো। তাই ভাবলাম যে এইটা যদি দেখানো যেতে পারে, খুব সুন্দর লাগছে দেখতে। ঠিক দৌড়ে এসে উঠে যাচ্ছে। ইন্টারেস্টিং না? এখন আমরা নিউ ইয়র্ক এয়ারপোর্টে নেমে গেছি। এখন আমরা লাগেজ কালেক্ট করতে হবে, কিন্তু বিফোর গোয়িং আমি ভাবলাম একবার একটু নিউ ইয়র্ক এয়ারপোর্টটা দেখাই। বাকি এয়ারপোর্ট দিয়ে তো এতটা সুন্দর ছিল না, তো প্লাস আমাদের তাড়াহুড়ো হয়ে গেছিলো বলে ভিডিওটা করতে পারিনি এয়ারপোর্টের মধ্যে, বাট এটা একটু দেখানোর চেষ্টা করছি। আরেকজন যাচ্ছে 2 পিস ব্যাগ নিয়ে। সৌম্য, সৌম্য একবার একটু হ্যালো হ্যালো করে দাও। এখন আমরা আছি নিউ ইয়র্ক সিটিতে, আর আজকের ডেট হচ্ছে 27th ডিসেম্বর। আর এখন বাজে কটা বাজে সৌম্য? রাত 9টা। রাত 9টা। আর আমি একবার একটুখানি খানিকটা আমরা এখন হেঁটে আছি ম্যানহাটনে। মনে হচ্ছে দুর্গাপুজোর ভিড়ের মতন আমি দেখানোর চেষ্টা করছি তো ঘুরিয়ে দাও, সামনের দেখি বাইকটা। তাহলেই হয়ে যাবে। হিচকিচ করছে লোক, ইয়া বড় বড় বিল্ডিং এন্ড শুধু লাইটস লাইটস এন্ড লাইটস এভরিওয়্যার। এটাই হচ্ছে সেই রকফেলার সেন্টার যেটাকে বলা হয়। দেখি দাও দুর্গাপুজোর ভিড়। সবাই যদি বুঝতে পারো অবস্থাটা। আবার ফিরে আসছি।
এখন আমরা রয়েছি নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে। আমি আজকে যতটা সম্ভব একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আমরা নানান দিনে নানানভাবে দেখাবো, বাট যেটুকুনি সম্ভব হয়। প্রচন্ড কেউটিক, প্রচন্ড ভিড়, বাট এটার একটা আলাদা মজা আছে। Honestly, it's very different. এটা ব্রডওয়ে। এখানে 31st প্রোগ্রামের জন্য রেডি হচ্ছে সব। এই যে এটা দেখো, গুড আফটারনুন। আজকে নিউ ইয়র্কে 28th of December 2024, আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে শুরু হলো বৃষ্টি। তাই আমরা বেরিয়েছি অনেক দুপুরবেলা। বেরিয়ে প্রথমে আমরা লাঞ্চ করলাম, করে আমাদের যাওয়ার কথা ছিল ব্রুকলিন ব্রিজে, বাট আনফর্চুনেটলি ওয়েদারের জন্য আমরা যেতে পারিনি। কারণ আমরা এদিক ওদিক ট্রেনে করে একটু ঘুরে আসলাম গ্র্যান্ড সেন্ট্রালে। গ্র্যান্ড সেন্ট্রাল এখানকার সব থেকে বড় সেন্ট্রাল স্টেশন, এবং ইটস বিউটিফুল, অনেস্টলি বিউটিফুল। আমি এবার একটু ঘুরে দেখাই আমাদের গ্র্যান্ড সেন্ট্রাল। Attention customers, your safety is with others. Please do not sit on the floor or stairs. Friends and local customers, thank you for your cooperation. Go ahead. No, Allah. Thank you. কোনো কথা বলো তখন গেস্ট। It's time for you to go off your phone. প্রচন্ড বৃষ্টি পড়ছে, তার মধ্যেও কিছু লোকে যায় আসে না, এর মধ্যেও ঘুরছে, আমরাও ঘুরছি। পুজোতে সবাই ঘোরে, আমরা তো পুজোতে ঘুরতে পারি না, তাই আজকে নিউ ইয়র্কে ঘুরে নিজেরা আনন্দ করে নিচ্ছি। গুড ইভিনিং নিউ ইয়র্ক। আজকে 29th of December 2024, আর এখন বাজে রাত 8টা। আমরা এসছি, আজকে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিং, তার উপরে উঠে ভিউটা দেখা। কিন্তু সেটা যাওয়ার পথে অনেক কিছু বেশ সুন্দর সুন্দর জায়গাগুলো দেখলাম, ভাবলাম ভিডিও করে রাখি, সবাইকে দেখা। আজকে সারা সকাল কিন্তু আমি আজকে হোটেলেই ছিলাম। আমরা হোটেলে ছিলাম, মুখ দেখেছি, গল্প করেছি, টাইম স্পেন্ড করেছি, কারণ সকালবেলা বেরোনো সম্ভব হয়নি। কিন্তু বিকেল বেলাটা একটু অন্যরকমভাবে, রাতটা আজকে একটু অন্যরকমভাবে কাটাতে চাই। তো সেই জন্য আমি প্রথমে শুরু করছি, সবাইকে দেখো।
আমরা হলিডে মার্কেট দিয়ে স্টার্ট করছি। জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো, সেই জন্য ভাবলাম যে এইভাবে দেখাই। ওই যে এম্পায়ার স্টেট বিল্ডিং। এইখানেই আমরা যাব। যাওয়ার পথে জায়গাটা বেশ সুন্দর লাগলো বলে আমি আরো তোলার চেষ্টা করছি। বেসিক্যালি আমাদের মেলা বসেছে, রাস্তা বন্ধ করে মেলা। মেলা তো মেলাই হয়, সে যে দেশেই হোক, যেরম ভাবেই হোক। ও হ্যাঁ, নিউ ইয়র্কের রিক্সা, সেটা আরেকটা জিনিস। ওই যে রিক্সা হচ্ছে, ঠিক আছে। আবার আমরা স্টেট বিল্ডিং এর সামনে গিয়ে তারপরে আবার তুলব। এখন আমরা আছি বাইরন পার্কে। এটা হচ্ছে একটা বড় আমাদের পার্ক, যেটার মধ্যে আইস স্কেটিং রিংও রয়েছে আর এখানে নানান স্টলসও রয়েছে। আমাদের ময়দান তো নিউ ইয়র্ক বর্ষাটা ময়দান। তাহলে আমরা একটু ঢুকে দেখি কি রয়েছে। অনেক দোকান হয়তো এখন বন্ধ হয়ে গেছে, কারণ বেশ রাত্রি হয়ে গেছে। বাট বাইকটা বেশ সুন্দর। তো আমরা আগের দিন আসতে পারিনি ভিড়ের খেলায়, কিন্তু আজকে ভাবলাম যে একটু ঘুরে যাই। তো জাস্ট দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। হ্যাঁ, ওদিকটা স্ট্রেট রাস্তা, এই জায়গাটা সুন্দর। এই জায়গাটার বাইকটা একটু দেখানোর চেষ্টা করছি, কারণ বিজি, চারপাশটা খুব সুন্দরভাবে অনেক কিছু রয়েছে। এখান থেকে ভিডিও করো। Šta kada vidimo čovjek? Kao znaš neko mi priliče među ta Meksikanki ili neko od Guatemalke ili nešto. Znaš mi ne brduki mi zjavač. এই উল্টো Znači već je neko ti kao, taj Guatemalke, Meksikanka, pak će mi ne brduki. Gdje si se s tim među drugim? Sigurno, ja sam Прилича на не Гватемала, не Мексико. na Meksikanka. Мексико. Да ми кажеш, че в Мексико ще му хвърли... Не, и това, което искам да ти кажа... আগেরবার কোরিয়ায় গিয়ে আমার অনেক চেষ্টা করেছিল, এখন পোলাপানেরা নিয়ে একটু মিস তো করছি তাদের। ভালো লাগছে, অন্য বাচ্চাদের দেখেও ভালো লাগছে। Ще видим как ще повтори, но да не му дава някакъв нож в главата. Не го харесва, мамка ми. Колко така са?
আচ্ছা, এখন আমরা যেখানে আছি, এখান থেকে নিউ ইয়র্ক সিটি ইনক্লুডিং এবার মাঝখানে যে নদীটা আমরা দেখতে পাচ্ছি, ইটস অ্যাকচুয়ালি দ্য হাডসন রিভার। এবার সৌম্য লোকেট করে বলে দেবে যে কোথায় কোনগুলো, বিকজ থেকে এগুলো বেটার জানে। সো ওভার টু সৌম্য। এই মধ্যখানে যে নদী সেটা হচ্ছে হাডসন রিভার। হাডসন রিভারের এক সাইডে হচ্ছে নিউ জার্সি, এক জার্সি আমরা একটুখানি এবার এই সাইডে হচ্ছে নিউ ইয়র্ক। এবার নিউ ইয়র্ক সিটিটা বড় শহর, এই নদীর মধ্যে সেটাকে বলে ম্যানহাটন। এই এটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লোয়ার ম্যানহাটন, আর সাইডটা হচ্ছে মধ্যেখানে যেটা সেইখানে হচ্ছে টাইম স্কোয়ার। এখানে দিকে কি আছে, দিকে আছে ব্রুকলিন ব্রিজ। এই দিকে ছিল টুইন টাওয়ার্স, এখন তো সেটা নেই, একটা মেমোরিয়াল হয়তো পাওয়া আছে। আর এইদিকে ওয়াল স্ট্রিট রয়েছে। বেসিক্যালি এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট। আর আপার ম্যানহাটন যেটা রয়েছে সেটা হচ্ছে কালচারাল ডিস্ট্রিক্ট, হচ্ছে সেন্ট্রাল পার্ক, ব্রায়ান্ট পার্ক, টাইম স্কোয়ার, দুই সাইড। আর ওইদিকে হচ্ছে আর ঠিক তার পাশেই হচ্ছে ব্রঙ্কস, যেটা বললাম সেটা হচ্ছে বস্তি বেশি আমাদের দুবাইতে যেমন তার পাশেই ধারাবি, ইসলাম। এখানেও মোটামুটি এখানে ইসলামটা একটু অন্যরকম, বাট আর এই হচ্ছে স্কাইলাইন। গুড আফটারনুন নিউ ইয়র্ক। আজকে 30th of December আর এখন বাজে দুপুর 12টা। এখন আমরা চলেছি আজকে যেটা দেখার জন্য, এটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। 7 of the wonders in the world এর মধ্যে স্ট্যাচু অফ লিবার্টি পড়ে। তো প্রসেসটা একটু ক্লামসি ছিল, কারণ আমাদের টিকিট চেক করার পর যে কিউটা ছিল, ইটস অল ওভার দ্য প্লেস। সেখান থেকে সিকিউরিটি চেক, তারপরে ভেসেলে উঠি আমরা সিটি ক্রুজেস, স্টার সিটি ক্রুজেস ক্যারিয়ারের নাম। এবার যাওয়ার পথে ইটস ভেরি বাম্পি রাইট, কারণ যথেষ্ট বেবি রয়েছে, দূরে দেখা যাচ্ছে, আর এই দিকে দেখা যাচ্ছে ম্যানহাটন। বেশি সামনে যেতে পারছি না, কারণ হাতে যদি টপ করে ফোনটা পড়ে যায় তাহলে সর্বনাশ। সেই জন্য চেষ্টা করছি যতটা সম্ভব বোঝানোর। চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, তারপরে we'll capture as we slowly progresses. এখন আমরা স্ট্যাচু অফ লিবার্টির এখানে আছি। জাস্ট ইটস লাইক আ সার্কেল, ওটা ঘুরে 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 দেখতে হয়। এইভাবে রোটেট করে দেখার চেষ্টা করছি। উঠতে হয় ওই ক্রাউন্ডের সেটা দেখা যায় সবই ক্লাইম করে হেঁটে দিয়ে ওঠা, তো সেটা এখন সম্ভব না আমাদের, অ্যালাউড নয় এত স্টেজ। সেই জন্য আমরা উপরে উঠছি না, বাট আমরা নিচ থেকে যা যা দেখতে পাচ্ছি।
গোল করে ঘুরে। সৌম্য, ওয়েট করো প্লিজ। এখন আমরা আছি নিউ ইয়র্কের 9/11-এর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যেটা ইনসিডেন্টটা হয়েছে নিচে বের ঢোকার আগে এখানে যে টুইন টাওয়ার ছিল সেটাকে এখন একটা ওয়াটার বডিতে কনভার্ট করেছে। খুব সুন্দর চারপাশটা, দেখতে একটু কেমন লাগে আমি দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। ওয়াটার বডিটার ডেপথটা অনেকটা, সেই জন্য চেষ্টা করছি যতটা দেখাতে পারি, কারণ একটু রিস্কি হয়ে যায় টু ক্লোজ গেলে, বাট উইল ট্রাই। আচ্ছা, আমার পিছনেই যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়াটার বডি। এখানে আমি স্পিকটা নিয়েছি কারণ আমি কনফিডেন্স করছিলাম না এটা ওয়ান অফ দ্য টাওয়ার, যেটা আর এখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ইনসিডেন্টটায় সার্ভাইভ করেনি তাদের নাম। আচ্ছা, আমি একটা যেরকম টুইন টাওয়ার দেখিয়েছি যেটা কনভার্ট হয়েছে বললাম ওয়াটার বডিতে, এটা আমরা সেকেন্ড টাওয়ারটার দিকে যাচ্ছি, যে টাওয়ারটা সেটাও যেটা ইম্প্যাক্টেড ছিল এবং সেটাকেও একটা ওয়াটার বডিতে কনভার্ট করেছে। এখানে প্রচুর লোক আমরা দেখলাম কি করছে, তারা সবাই যারা মারা গেছেন তাদের নামের কাছে ফুল দিচ্ছে এবং দে আর স্পেন্ডিং টাইম ওভার হিয়ার। খুব খারাপ লাগছে, পরিবেশটা একটু অন্যরকম। এটা আরেকটা ওয়াটার বডি, যদিও এটায় জলটা চলছে না, ইটস ভেরি সিমিলার। অরিজিনাল বিল্ডিং গুলো এইখানেই ছিল, সেই জায়গায় এরকম একটা মেমোরিয়াল ওয়াটার বডি বানিয়েছে, একটা মিউজিয়াম বানিয়েছে এইদিকে যারা মারা গেছে তাদের। আর এইটা হচ্ছে মিউজিয়ামটা, এরপরে আমরা মিউজিয়ামটা এসেন্সিয়ালি যারা মারা গেছেন এবং কি ইনসিডেন্ট হয়েছিল, তারপরে রিকভারিতে কি হয় সেটাকে আছে। আমি জানি না সেখানে ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউড কিনা, যদি কিছু অ্যালাউ হয় ডেফিনেটলি আমি ভিডিওটাতে ইনকর্পোরেট করার চেষ্টা করব। বাট প্রচণ্ড বড় লাইন, আমরা লাইন জয়েন করি আর will be with you all soon. এবার we are approaching এই ব্রুকলিন ব্রিজ। প্রচণ্ড ভিড়, তাই যতটা সম্ভব আমি নেওয়ার চেষ্টা করছি। দেখেছি তখন আর হবে না। শুধু উঁচু উঁচু বিল্ডিং আর বিল্ডিং। হ্যাঁ, সত্যি তাই। এটাই নিউ ইয়র্কের বৈশিষ্ট্য। আস্তে আস্তে ঘোরাতে অন্যরকম।
গুড ইভিনিং নিউ ইয়র্ক। আর আজকে হচ্ছে 31st অফ ডিসেম্বর, এখন বাজে সন্ধ্যে 6:30। তো আমরা টাইমস স্কোয়ারে অ্যাপ্রোচ করার চেষ্টা করছি। দিস ইজ হোয়াট দ্য সিচুয়েশন দ্যাট লুকস লাইক। এখানে সব লোকজন দেখতে পাচ্ছ, এখানে সবাই দাঁড়িয়ে আছে। দেয়ার আর 2-3 গেটস যেটা দিয়ে আমরা অ্যাপ্রোচ করেছিলাম, বাট আনসাকসেসফুল হয়েছি। এই গেটটা দিয়ে আমরা ফাইনালি হয়তো হলেও হতে পারে। আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি পরিস্থিতিটা এখানকার। এখানে চারিদিকে পুলিশ রয়েছে, সব রাস্তা আটকানো এবং নানানভাবে ডাইভার্ট করে লোকজনদের বের করে দেওয়া হচ্ছে, যারা বেরিয়ে যেতে চায় বা যারা যেতে চায়। ঠিক আছে, আমরা লাইনে দাঁড়াই, এখানে ঢোকার চেষ্টা করি যদি ঢুকতে পারি, এবং যদি এরকম কি পরিস্থিতি থাকে সেই বুঝে এভরিওয়ান আপাতত দেখা যাক কি দাঁড়ায়। এই হচ্ছে পরিস্থিতি। দেখো, তোমরা কলকাতাকেই সবাই আমরা বলি, দেখো এবার No, we want to actually go out. Get me on the street. দেখে নিয়ে যাবো। গুড মর্নিং হিউস্টন। আজকে 1st অফ জানুয়ারি 2025, আর এখন আমরা জাস্ট ল্যান্ড করলাম হিউস্টনে। সত্যি তো, হঠাৎ করে এই হিউস্টনটা আবার কোথা থেকে এলো? এতদিন তো এই নামটা শোনা যায়নি। সত্যিই তাই। কালকে 31st আমাদের নিউ ইয়র্কে কাটানোর পর তারপরে আমরা হঠাৎ করে ডিসাইড করলাম যে লাস ভেগাস না গিয়ে অন্য কোনো ডেস্টিনেশনে যাই, কারণ সেই একই ধরনের ভাইবস হয়তো আবার হবে। তো সেইখানে লোকেশন সিলেক্ট করতে করতে হঠাৎ মনে হলো যে হিউস্টনের কথা। দ্য রিজন বিং, এখানে নাসা স্পেস সেন্টারটা আছে, যেটা আমার খুব দেখার ইচ্ছা। তো যেরকম ডিসাইড হলো, হঠাৎ করে সঙ্গে সঙ্গে ব্যাকপ্যাক, ভোরবেলা উঠেই আমরা চলে আসলাম হিউস্টনে। এখানে আরেকটা অ্যাডেড সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা হচ্ছে, এখানে সৌম্যর ছোটোবেলার বন্ধু সৌরভ ও থাকে, এবং ওকে জানানোর পর অবভিয়াসলি দুজনেই প্রচণ্ড এক্সাইটেড। এমন এক্সাইটেড মাঝে মাঝে ফোন টোন নিয়ে হাওয়া হয়ে যাচ্ছে এদিক ওদিক, বুঝে পাচ্ছি না তাকে আবার কোথায় খুঁজে পাবো। তো আমরা ওর সাথে, ও বাইরে এসে গেছে, ওর সাথে দেখা হবে। এর মাঝখান থেকে বুম্বা ফোন করে, হি ইজ অলসো ভেরি কনফিউজড যে হঠাৎ কি করছে এরা, প্রত্যেক দিন ডেস্টিনেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি একবার একটু এয়ারপোর্টটা দেখিয়ে দিই সবাইকে, তারপরে আমি বাইরে গিয়ে আবার। মনে হয় কোনো পাদের টার্মিনালে আমাদের নামিয়েছি চিকেন। এই টার্মিনালটাও সুন্দর। এই টার্মিনালটা নর্মাল যেরকম হওয়া উচিত তেমনি। এটা হচ্ছে হিউস্টন। আচ্ছা ঠিক আছে, এবার ব্যাগ ট্যাগগুলো যদি ঠিকঠাক পৌঁছে যায়, সব হোক। ও ওপর দিয়ে টুক করে একটা ছোট্ট ট্রেন চলে গেল, সেটা হচ্ছে টার্মিনাল টু টার্মিনাল যাওয়ার এটা ট্রেন। গিয়ে ব্যাগটা কালেক্ট করে তারপরে আবার করব। গুড ইভিনিং হিউস্টন। এখন বাজে আমাদের এখানে 7 o'clock। আজকে এয়ারপোর্ট থেকে ফিরে দিয়েছিলাম একটা জম্পেশ ঘুম থেকে উঠে একটু বেরোলাম। তার আগে সৌরভ বানিয়েছিল আজকে মাটন আর পরোটা খেয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে এখানে এসছি একটা পার্কের সামনে।
সেই পার্কটা খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড, এই ক্রিসমাস লাইটস দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে। তাই ভাবলাম একটু এটারও ছবিটা তুলে রাখি। এটা পার্কটার ইটস ক্লাব হাউস, কিন্তু বাইরে থেকে দেখতে খুব সুন্দর। লোকের এগুলো বাড়িগুলো একটু প্রফেশনালি আমার মনে হয় লোকের এটাই তো সাজানো, বললাম মানে যে it's not কি যে বাড়ির লোকেরা হ্যাঁ আমরা নিজেরা এসে না, বাড়ির লোকেরা এখানে কোথাও করে না, মানে এমনি আমার বন্ধুদের জায়গার বাড়ি আছে, ওপরে এককালে আছে আলো লাগাবে, it has to be done by a handyman আর কি, by a handyman বা এমনি হ্যান্ডিম্যান দিয়ে লাগাতে হবে একটা আলো হলে। ওই যে ওপরে মানে প্যারাপেকে বুঝছিস ও, তো, আচ্ছা, আচ্ছা, উঠতে okay, পারবেন, রিচ okay, পাবেন না হ্যাঁ, আর কি। right. ঝুলে যাচ্ছে ওদিক দিয়ে টেনে দিতে হচ্ছে, এইসব হ্যাঁ, করতে এটা হয়। তো সেই লেভেলের ওরকম করে লাগিয়েছে তাই। তারপরে মেলবার্নের হাওয়া, এমন হাওয়া দেয় ওটাই, তার প্রচন্ড জন্য হাওয়া দেয়। তুলছো না? হ্যাঁ, তুলছি। ব্যাক টু দ্য মুন। আমরা এসছি এখন এখানকারই একটা ইউনিভার্সিটিতে, এটার নাম হচ্ছে রাইস ইউনিভার্সিটি। ইটস আ ভেরি পপুলার ইউনিভার্সিটি হিয়ার। তো এটা হচ্ছে ওদের মেন ক্যাম্পাস এবং এন্ট্রান্সটা খুবই সুন্দর দেখতে। সো দেন আই থট কি ওকে চলো, পার্কিং করতে একটু অসুবিধা হচ্ছিল, বাট সামহাউ সৌরভ ম্যানেজ টু ডু ইট। এটা হচ্ছে এন্ট্রান্সটা দিয়ে ঢুকে দিস হাউ ইট লুকস। সামনে একটা বিশাল কোর্টইয়ার্ড, দেখে মনে হচ্ছে একটা রাজবাড়ি টাইপস। আরও এগিয়ে গিয়ে সামনে দেখাচ্ছি। গুড মর্নিং, এখন হিউস্টন। আজকে 2nd of January 2025, আর এখন বাজে সকাল 9:45। আমরা এখন এসছি, সেটা হচ্ছে স্পেস সেন্টারে হিউস্টনে। এইটার লোভেই আমার আরও আসা, নাসা স্পেস সেন্টার। তো আমরা ঢোকার আগে আমি একবার বাইরেটা একটু দেখিয়ে দিতে চাই, তারপরে যেহেতু আমাদের টিকিট কাটা রয়েছে হয়তো একটু কুইকার হবে প্রসেসটা, সেই জন্য বিফোর উই গেট ইনসাইড আমি বাইরের ভাইবসটা একবার দেখাতে চাই। বাইরেটা এরকম, অলরেডি সকাল 10টার ফার্স্ট এন্টার করা যায় এবং এখনই লাইন পড়ে গেছে মোটামুটি।
আবার ভেতরে ঢুকে আবার করবো। একটা ছোট্ট টয় ট্রেনে করে আমরা এসেছি, যার নাম হচ্ছে আর্থ। আর আমরা যে জায়গাটা এখন ঢুকছি সেটার নাম হচ্ছে রকেট পার্ক। এখানে মান্যতা আমলের রকেট গুলো রাখা আছে, যেগুলো ফেটে ফুটে গেছে সেই সবগুলো। চেষ্টা করবো এখন কটা বাজে? আরেকটা এর নাম হচ্ছে মার্কারি রেডস্টোন, দ্য ফার্স্ট আমেরিকান ইন স্পেস। ঠিক আছে, দেখা যাক একটু লেখাটা। আমি জানি দুজন এগুলো পড়তে ভালোবাসে, সেই জন্য আমি তুলে রাখি। দুজন পজ Yeah, করে and each পড়বে। place we've stopped, we've tried to do something I haven't done previously. Just Yeah, add, just for fun. yeah, like went ice skating in Central Park Christmas Eve. Did you enjoy that? Yeah, it was good. I could only do a couple because I hurt my back. I'm terrible at I ice hurt my skating. back Me and 4 Ron months tried ago. to do Central Park ice skating and we like made it so that we went in and then the next thing there was a spot we got off because we couldn't stand up. I managed to get a couple of laps in. I thought, Oh, no, I'll I'm- stop. I'm- আবার I'll ভেতরে stop গিয়ে before I hurt my তুলবে। back. Davi, fica junto. Oh my God. Good guy, but you can't catch me. এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন।
No. Yeah. Right? You bought the one I like. You bought the one I like. Yes. Let me ask you a song. Tell me if you can talk the sample I like. Can. Just a couple more. No, I see it right there. Yep. It's a dragon. Yeah, you saw The secret dragon and one of them ones down there. See a couple more dragons. One there and one there. Amazing, right? অ্যাকচুয়াল সায়েন্টিস্টরা কাজ করছে। সেটাই তো বললো। সায়েন্টিস্টরা কাজ করছে। Alright everybody, welcome to Building 9, or what members of the media have referred to as the Giant Space Toy Box of Your Dreams. Here at NASA we call it the Astronaut Training Facility and the home of the Space Vehicle Mock-Up Facility. But I will say that the Giant Space Toy Box isn't too far off. This building houses mock-ups and models of spacecrafts, robots, and training simulators. Since 1980, every NASA astronaut has walked the floors of this building in preparation for their next mission. Their primary objective is updating hardware for our current space station missions, as well as preparing for the next generation of spaceflight, the Artemis program. The large white and gray cylinders on the far right of the side of the facility, under the American flag, are full-scale mock-ups of the International Space Station modules. The modules they see here are a mixture of low, medium, and high-fidelity mock-ups. They are used to train the astronauts that will travel to the ISS in basic procedures and system familiarization. To understand the sheer size of the ISS, it measures about 356 feet or 109 meters, and it is roughly as long as an American football field. The ISS is traveling around the Earth so fast that in one 24-hour period, it revolves around the Earth 16 times. The primary goal of the ISS is to facilitate science experiments that cannot be done here on Earth. The station has had many scientific breakthroughs through Aunque sean tus nietos. ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ক্যাপসুল, সেই ক্যাপসুলের মডেলের ভেতরে যাওয়াও যায়। লেটস সি। Si viste fotos, ¿no? Es que me metí en la nave espacial. Ven. Bueno, mañana me voy a hacer con mis papás. No, vamos, yo vamos. Mira, todo el... Pero no entiendo, paso primero, puesto después. Que estén...
Okay, looking at all these controls, like we're right here. This is what it looks like. They have to know what all of this stuff does. There's a button for vacuum. Gas, like, so it takes breath or vacuums the waste. এটা বিচ গ্যালভেস্টন বিচ It's beautiful. কিন্তু এখানে যদি আমার চিপস থাকতো সব থেকে বেশি সেই এনজয় বসেছি সেজন্য হয়তো প্লেনের উইংটা ভালো দেখা যাচ্ছে বাট অনেস্টলি স্পিকিং নিউ ইয়র্ক থেকে আমার তো পার্সোনালি ওপরের ভিউটা লস অ্যাঞ্জেলেসের বেশি ভালো লাগছে প্রচুর গিজগিজে আলো ঠিকই বাট ইটস রিয়েলি লুকিং গুড আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম কীভাবে এই ছবিটা নেওয়া যায় বাট ফাইনালি এরকমভাবে নিতে পারছি ক্লোজার টু দ্য রানওয়ে আমি আরেকবার নেওয়ার চেষ্টা করব তারপরে আমি এয়ারপোর্টে নেমে আবার কথা হবে আমরা জাস্ট অ্যাবাউট টু টাচ ডাউন আমি অ্যাজ মেনশনড আমি চেষ্টা করছি যতটা সম্ভব ভালো করে দেখানোর আমার খুবই ভালো লাগছে ওপর থেকে দেখতে ভিউটা ভাবলাম সবার সাথে শেয়ার করা যায় জাস্ট অ্যাবাউট টু টাচ ডাউন যেমন বলেছিলাম আমরা ল্যান্ডেড ইন লস অ্যাঞ্জেলেস এখন আমরা লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে খুবই সুন্দর লাগলো উপর থেকে টাচডাউনটাও খুব ভালো লাগলো ডেল্টার ফ্লাইটের এক্সপিরিয়েন্সও ভালোই ছিল কোনো অসুবিধা হয়নি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি একবার একটু এয়ারপোর্টটা ঘুরিয়ে দেখাতে চাই অ্যান্ড তারপরে আমরা ব্যাগেজের দিকে যাব এটা ফুড কোর্ট টাইপের আছে সম্ভব সব গেটস গুলো
আমরা ব্যাগেজ ক্লেমের দিকে যাব। আমরা টার্মিনাল থেকে বেরিয়ে যাচ্ছি ব্যাগেজ ক্লেম হয়ে গেলে। তারপরে ডেফিনেটলি এটা মনে হচ্ছে ডেল্টারই টার্মিনাল, সবই ডেল্টার ফ্লাইটসগুলোই দেখাচ্ছে। এটা ডেল্টারই টার্মিনাল মনে হচ্ছে, কারণ এখানে আচ্ছা একবার ব্যাগেজ ক্লেমে যাই, ব্যাগেজ নিয়ে নিই, তারপরে আবার যখন রাস্তায় থাকবো তখন আবার করব। বাই। গুড আফটারনুন লস অ্যাঞ্জেলেস। আজকে ডেট হচ্ছে 4th of January 2025 আর এখন বাজে দুপুর 2:30। আর এখন আমরা বেরিয়েছি। আজকে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে দিয়েছিলাম আর একটা ঘুম, বিকজ রাতের ঘুমটা আমাদের এনাফ হয়নি। তাহলে যে ঠিক আছে, তারপরে একসাথে বেরিয়ে আমরা ফার্স্ট যেখানে এলাম সেটাকে বলে সান্টা মনিকা বিচ। সান্টা মনিকা বিচ ইজ ভেরি ফেমাস। আমরা দূরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সান্টা মনিকা বিচের পায়েরটা। দিস ইজ দ্য পায়ার। আর এবার আমি বিচটা দেখাই। বিচটা ইজ ফেমাস বিকজ ইটস আ ভেরি ওয়াইড এবং লম্বা একটা বিচ। এখানে প্রচুর এই বিচ ভলি খেলার জন্য সব চারিদিকে নেটস লাগানো, ওই দিকটায় আরও বেশি ছিল। আর দূরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সব সেল বোটসগুলো সব পর 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 লাইন দিয়ে, আমি জানি না কতটা ধরা যাচ্ছে, আমি দরকার পড়লে আরও পায়ে গিয়ে কাছে গিয়ে আমি দেখাবো। আর দূরে দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে কোস্ট লাইনটা। এর পাশ দিয়ে সব বাড়ি রয়েছে। আমরা এখান দিয়ে ড্রাইভ করে এসেছি। ড্রাইভটা খুব সুন্দর ছিল, বাট যেহেতু আমরা ট্রাফিক প্রচুর ছিল তখন আর আমি ভিডিওটা করতে পারিনি। দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু সম্মুর যেটা মনে হলো প্রথমেই দেখে, আরে এ তো জিলংয়ে এসে গেছি। এটাই হচ্ছে কথা, নিজের দেশ আবার সব কিছু দিয়ে সেটার কথাই মনে পড়ে। বাট এনিওয়েজ, সান্টা মনিকা রকস। আবার ফিরে আসছি। এখন আমরা সান্টা মনিকা বিচ পায়ারে আছি। আমি ওপর থেকে দেখাচ্ছি সমুদ্রটা, কিন্তু ইটস আ প্রপার সমুদ্র, বিকজ ইটস প্যাসিফিক। ঠান্ডাও যেমন থাকবে তেমনি আমরা নামিনি, দেখে তো ইচ্ছা করছে, বাট কিছু করার নেই। ওদিকে ঢেউও বেশ ভালোই রয়েছে। দূর থেকে অ্যাজ ইউজুয়াল দারুণ সুন্দর লাগে দেখতে। সমুদ্র অল টাইম ফেভারিট। দূরে সেল বোটসগুলো দেখা যাচ্ছে। সব পরপর লাইন দিয়ে চলেছে। আর এদিকে পায়ারটা, পায়ার ইটস লাইক আ মেলা। গিজগিজ করছে লোক, নানান দোকান, নানান রকম জিনিস কিনতে পাওয়া যাচ্ছে, খাওয়ার দোকান সব রকম রয়েছে। আর এটা হ্যান্ডসাম সবুজ। আমার তুলছো না? এখন আমরা পায়ারটা থেকে বাড়ি ফিরবো। এর আগে আমরা হটডগ খেলাম। হটডগটা খেলাম টার্কি হটডগ। এখানে আসার পর আমেরিকার হটডগই খাওয়া হয়নি, আজকে খেলাম ফার্স্ট, খুব ভালো লাগলো। এইবার আমরা পায়ারটা থেকে নিচে নামবো, কিন্তু তার আগে সানসেটটা হচ্ছে। আমি ভাবলাম যে এইটা এত সুন্দর, আমি একটা ফটোও তুলেছি, বাট জানি না কতটা বোঝা যাচ্ছে ভিডিওতে, বাট ইটস জাস্ট অ্যামেজিং। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই তুলছি। আমি একবার চারপাশটা দেখাই। বাট এটা
তা আকাশ উঠে যাচ্ছে। না না, আকাশ উঠছে। এখন আমরা পায়েরটা থেকে বাড়ি ফিরবো। এর আগে আমরা হটডগ খেলাম। হটডগটা খেলাম টার্কি হটডগ। এখানে আসার পর আমেরিকার হটডগই খাওয়া হয়নি, আজকে খেলাম ফার্স্ট, খুব ভালো লাগলো। এইবার আমরা পাহাড়টা থেকে নিচে নামবো, কিন্তু তার আগে সানসেটটা হচ্ছে। আমি ভাবলাম যে এইটা এত সুন্দর, আমি একটা ফটো তুলেছি, বাট জানি না কতটা বোঝা যাচ্ছে ভিডিওতে, বাট ইটস জাস্ট অ্যামেজিং। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই তুলছি। আমি একবার চারপাশটা দেখাই। বাট এটা তা আকাশ উঠে যাচ্ছে। না না, আকাশ উঠছে। এখন আমরা সান্টা মনিকা বিচ থেকে ফিরছি প্যাসিফিক কোস্ট হাইওয়ের ওপরে। জায়গাটা খুবই সুন্দর লাগছে, সেটা ভাবলাম একটু ভিডিও করার চেষ্টা করি। যদিও প্রচুর প্রচুর গাড়ি, যেটা সব ভিউটাকে নষ্ট করে দিচ্ছে, বাট স্টিল ট্রাই করছি যতটা সম্ভব বোঝানো যায়। একদম সমুদ্রের পাশ দিয়ে রাস্তাটা যায়। এখানে এত গাড়ির অবস্ট্রাকশন যে ন্যাচারাল বিউটি সব থেকে গেছে, বাট স্টিল এনিওয়েজ রাস্তাটাও বেশ সুন্দর। ব্যাঙ্গালোরের মতো ট্রাফিক। হ্যাঁ, সেটা একটা কথা। এই প্রচন্ড ট্রাফিক এখানে, আমাদের দেশের মতন অবস্থা। কিন্তু স্টিল সত্যি কথা বলতে এখন অবধি যতগুলো জায়গায় ঘুরলাম, তার মধ্যে আমার পার্সোনালি ডে 1 এটাই সব থেকে ভালো লেগেছে। এখন আমরা রয়েছি হলিউড বুলেভার্ডে। এটার স্পেশালিটিটা হচ্ছে এরকম রাস্তার মধ্যে নানা রকম বলিউড অ্যাক্টরদের নাম আছে, এবং তুমি তোমার ফেভারিট অ্যাক্টরদের নাম খুঁজে বার করো। ইটস ওয়াক অফ ফেম টাইপের। দিস ইজ দ্য রোড। আবার সেই চকচকে ব্যাপার স্যাপার যেরকম আমরা নিউ ইয়র্কে দেখেছিলাম। ইটস অল অ্যাবাউট চকচকে। এই দোকানটা বেশ খুব সুন্দর, দেখো, আমাকে বলো। আর এদিকে মাদাম তুসোদের মিউজিয়ামটা রয়েছে। এটা আমরা আর এখন যাচ্ছি না, তার কারণ হচ্ছে একবার আমরা লন্ডনে দেখে নিয়েছি। এবার আমার ফটো সিন যখন থাকবে তখন আবার আসবো। তার আগে অবধি আমরা এখন মিউজিয়ামে ঢুকছি না, আপাতত স্ট্রেট ওয়াক করছি। দেখো আর কিছু নাম খুঁজে পাও কিনা। আর নাম খুঁজে পাই কিনা এখানে আমরা অ্যাকচুয়ালি বিশেষ নাম তো জানি না। সেটা হচ্ছে একটা পল উইলিয়ামস নাম জানি না, কি জানি না। এদিকে আসা সম্ভব। এই যে ডিজন, তোমার বালরা, দেখো তো কেমন লাগছে বালরাকে দেখতে।
আচ্ছা একটু এখানে এসে তো পাওয়া যায় না all the time, so I know where y'all mindset is. Right, the so-called Latino women do not take a black man to her father's house. Dolby Theatre. Right? So I understand where y'all mindset is at. And that's why the judgment that's going to come on the Hispanic nation, the Latinas, and the Espanol nation of people are going to be, it's going to be ruthless, man. All right, the wrath of God that's coming on this earth is going to wake y'all up to understand who the real God of the Bible is. All right, love. I send thee to the children of Israel, to a rebellious nation that have rebelled against me. Yeah, and y'all Hispanics, y'all are rebellious. Y'all the most rebellious out here in California. All right, y'all pray to Mary. The Bible tells you to pray to Mary. ওরে বাবা রে আমি আমার ভেবে গেলাম কি রে এইরকম করে দেখি এর একটা শপিং মল গুড মর্নিং এখন আমরা রয়েছি হলিউড সাইন দেখার জন্য এলেতে আর আজকের ডেট হচ্ছে 5th of January 2025 আর এখন এই টাইম হচ্ছে টাইম কটা বাজে হচ্ছে কটা বাজে এই যা দেখতে পাচ্ছি না 11:30 আচ্ছা এখানে হলিউড সাইনটা দেখার জন্য সবাই আসে আমরাও এসেছি ওই যে ওইখানে পার্কিং করে আমরা হেঁটে এসেছি না কাটা বুক নিয়ে কতখানি হেঁটেছি একটু দেখিয়ে দাও না এইটা না এটা তো ওপরটা আমরা আরো নিচ থেকে এসেছি আচ্ছা ঠিক আছে আমরা সেটা দেখাচ্ছি আগে একটু কি বলে সোমু ইজ প্রাউড অফ ইট মি টু স্কাইলাইন দেখা যাচ্ছে স্কাইলাইনটা উপর থেকে দেখা যাচ্ছে ভালো লাগছে এইখানে যেটা আছে সেটা হচ্ছে অবজারভেটরিটা কি যে তুলছি ভালো করে রোদ্রে দেখাও যাচ্ছে না প্রচুর লোক চারিদিকে আমি এরপরে দেখাবো কোথা থেকে সৌম্য হেঁটে উঠেছে দ্যাট ওয়াজ রিয়েলি গুড এখন 2:30 আর আমরা এখন দাঁড়িয়ে আছি লং বিচের সামনে আমাদের হলিউড সাইন শেষ করার পরে আমাদের ইট ওয়াজ আ লং ড্রাইভ অ্যারাউন্ড 50 কিলোমিটার মতন ডিস্টেন্স ছিল এই জায়গাটার নাম হচ্ছে লং বিচ এসেনশিয়ালি এটা একটা পোর্ট টাইপস তো ওখানে বড় বড় দুটো ক্রুজ শিপও দাঁড়িয়ে আছে আমি একটু জুম করি সেটা দেখে আমার মনে হলো নেক্সট ট্রিপটা কি ক্রুজে যাওয়া যায় পয়সা নেই সব শেষ সৌম্য শুনেই না করে দিয়েছে দেখা যাক আবার কনভিন্স করা শুরু করতে হবে এনিওয়েজ জায়গাটা খুব সুন্দর একদম ব্লু ওয়াটার চারিদিকটা খুবই সুন্দর পার্ক রয়েছে এখানে সামনে একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে নেভি মিউজিয়াম রয়েছে নানান জিনিস রয়েছে ঠিক আছে আবার করব আরেকটু এগিয়ে গিয়ে
গুড মর্নিং। এখন আমরা রয়েছি হলিউড সাইন দেখার জন্য এলেতে, আর আজকের ডেট হচ্ছে 5th of January 2025, আর এখন এই টাইম হচ্ছে কটা বাজে হচ্ছে কটা বাজে এই যে দেখতে পাচ্ছি 11:30। আচ্ছা, এখানে হলিউড সাইনটা দেখার জন্য সবাই আসে, আমরাও এসেছি। স্কাইলাইনটা ওইখানে পার্কিং করে আমরা হেঁটে এসেছি। না, ওখানে কাটা বুক নিয়ে কতখানি হেঁটেছি একটু দেখিয়ে দাও। না, এইটা না, এইটা তো উপরটা, আমরা আরো নিচ থেকে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমরা সেটা দেখাচ্ছি যে তুলছি, ভালো করে রোদ্রে দেখাও যাচ্ছে না। স্কাইলাইন দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। করার পরে আমাদের ইট ওয়াজ আ লং ড্রাইভ, অ্যারাউন্ড 50 কিলোমিটার মতন ডিস্টেন্স ছিল। এই প্রচুর লোক চারিদিকে। আমি এরপরে দেখাবো কোথা থেকে সৌম্য হেঁটে উঠেছে। দ্যাট ওয়াজ রিয়েলি গুড। এখন 2:30, আর আমরা এখন দাঁড়িয়ে আছি লং বিচের সামনে। আমাদের হলিউড সাইন সেই জায়গাটার নাম হচ্ছে লং বিচ। এসেনশিয়ালি এটা একটা পোর্ট টাইপস, তো ওখানে বড় বড় দুটো ক্রুজ শিপও দাঁড়িয়ে আছে। আমি একটু জুম করি, সেটা দেখে আমার মনে হলো নেক্সট ট্রিপটা কি ক্রুজে যাওয়া যায়। পয়সা নেই, সব শেষ। সৌম্য শুনেই না করে দিয়েছে, দেখা যাক, আবার কনভিন্স করা শুরু করতে হবে। এনিওয়েজ, জায়গাটা খুব সুন্দর, একদম ব্লু ওয়াটার, চারিদিকটা খুবই সুন্দর। পার্ক রয়েছে এখানে, সামনে একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে, নেভি মিউজিয়াম রয়েছে, নানান জিনিস রয়েছে। ঠিক আছে, আবার করব আরেকটু এগিয়ে গিয়ে। এখন বাজে রাত 1টা, আর আমরা এখন যেখানটায় রয়েছি সেটার নাম, জায়গাটার নাম হচ্ছে crypto.com এরিনা। এটা এখানকার একটা এলের এখানে কি বলবো, একটা এরিনা টাইপের, যেখানে সুন্দর করে সাজানো। এখানে একটু আগে আইস স্কেটিং হচ্ছিল, পাশেই হচ্ছে পিকক থিয়েটার, একটা ভেরি পপুলার জায়গা। আর আমরা এসেছিলাম আমাদের সাইন অফ ডিনারে। আজকে দুজনে সাজু গুজু করে আমরা বেরিয়েছিলাম ডিনারে। একটু নিজের পছন্দের মতন জায়গাটা খুঁজে বের করতে একটু টাইম লেগেছে। আমি একটু ফাস্ট করছিলাম, এটা না ওটা, ওটা না সেটা, বাট সৌম্য এগেন ম্যানেজ টু ডিড ইট। থ্যাংক ইউ। আর কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা যাব বাড়ি। আমাদের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ডের ফাইনাল ডে কালকে, আর ফাইনাল জার্নি, এক্স্যাক্টলি ফাইনাল। অ্যান্ড আমরা কিছু ডেটা শেয়ার করব কালকে সবার সাথে, কিন্তু এখনকার মতন গুড নাইট, বাই বাই। গুড ইভিনিং লস অ্যাঞ্জেলেস। এখন বাজে বিকেল কটা? 6টা বাজে। আর আজকের ডেট হচ্ছে 6th of January 2025, আর আজকে আমাদের ট্রিপ শেষ।
এই অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ট্রিপে একটা আমাদের ছিল লাস্ট ডেস্টিনেশন লস অ্যাঞ্জেলেস, এবং এখান থেকে আমরা ডিরেক্ট ফ্লাই করছি মেলবোর্নে। আমাদের চেক ইন হয়ে গেছে, ব্যাগেজ দেওয়া হয়ে গেছে, উই গট আর বোর্ডিং পাসেস। এখন যেটা করার হচ্ছে, একটা এক্সাইটিং কথা বলতেই ভুলে গেছিলাম। ফর্চুনেটলি আমরা যখন প্রথমে দেখি তো আমরা দেখেছিলাম এটা ড্রিমলাইনার, তো সেই নিয়ে আমরা ভাবছিলাম ড্রিমলাইনার তো আগেও চড়েছি, 380টা চড়া হয়নি, এবং কোয়ান্টাসের 380টা আছে সপ্তাহে ফিউ ডেজ থাকে। ফর্চুনেটলি এয়ারক্রাফট চেঞ্জ হয় অ্যান্ড নাও উই আর ফ্লাইং অন এয়ারবাস 380, যেটা ডাবল ডেকার সেইটাই। তো দেখা যাক সেটার এক্সপিরিয়েন্স কেমন হয়, সেটা কীরকম দেখতে কি বৃত্তান্ত। যেহেতু এটা আমার ওয়ার্কপোর্টে যাচ্ছে, সেজন্য আমি চেষ্টা করব একটু ভেতরটা দেখানোর, ককপিটটাও দেখানোর, স্পেশালি তুলবো আমার দুজনের জন্য। বাট তার আগে সিকিউরিটি স্ক্রিনিং আর আমাদের অনেক ডেটা দেওয়ার আছে, সেগুলো আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব কিছু বলবো। তাহলে এখন লস অ্যাঞ্জেলেস, টাটা, সি ইউ এগেন সামটাইম সুন, বাট বলতে পারছি না কবে, বাট আসবো তো নিশ্চয়ই। ইউনিভার্সাল স্টুডিওতে দুজনকে নিয়ে তো আসতেই হবে। সি ইউ দেন। আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স A380 বিজনেস ক্লাস আপার ডেকে, সো আমি তাই জন্য একটু দেখাতে চাইছি। আই উইল কিপ হোল্ডিং দিস। আমি ধরবো পাসপোর্ট আর ওটা। এটা স্কাই ক্যাম, বেসিক্যালি লাইভ ক্যামেরা, যেটা চারদিকে ভিউটা তুলছে থেকে বিফোর ল্যান্ডিং। এখনও ল্যান্ড করেনি, তো মানে টাচডাউন তো কাছাকাছি যায়নি, হবে আমি আবার ওটা দিয়েও দেখাবো। গুড মর্নিং মেলবোর্ন। আর
এখন বাজে সকাল 8:30। ব্যাক হোম বলতেই ভালো লাগছে। 3 weeks ধরে ঘুরে গেলাম, আর স্টার্ট করেছিলাম 16th of December 2024, আর আজকে ফিরলাম which is 8th of January 2025। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ট্রিপের আজকে আমরা কনক্লুড করছি। নাও অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ট্রিপ কনক্লুড করার আগে আমি কিছু ডেটাস দিতে চাই যেগুলো আমার কাছে খুব স্পেশাল, তাই জন্য ভাবলাম যে এটা শেয়ার করা দরকার। আমরা সিডনি মেলবোর্ন টু সিডনি সেটা টোটাল ডিস্টেন্স ট্রাভেল করেছি 963 কিলোমিটার্স। সিডনি ব্যাঙ্গালোর 9500 কিলোমিটার্স, সেটা দুটো ওশান, না ওটা পরে বলছি। আচ্ছা, ব্যাঙ্গালোর কলকাতা 2000 কিলোমিটার্স, কলকাতা দিল্লি 2000 কিলোমিটার্স, দিল্লি শিকাগো 12,100 kilometers, Chicago Dallas 2000 kilometers, Dallas Austin 325 kilometers যেটা আমরা ড্রাইভ করেছি, Austin New York 3000 kilometers, New York Houston 3000 kilometers, Houston Los Angeles হচ্ছে 3000 kilometers, Los Angeles Melbourne 13,000 kilometers। আর এটাতে ইন্টারেস্টিং হচ্ছে আমরা যদিও স্টার্ট করেছিলাম 6th of January, কিন্তু পৌঁছালাম 8th of January। ওরে বাবা, কত ট্রাভেল হয়ে গেছে। আমরা টোটাল ডেজ অফ ট্রাভেল সব মিলিয়ে আমরা হলিডেতে ছিলাম ফর 23 days, টোটাল ফ্লাইং আওয়ার্স 72 hours, টোটাল কিলোমিটার্স 52,000 কিলোমিটার্স। কন্টিনেন্টস কি কভার করেছি আমরা? ওশেনিয়া, এশিয়া, ইউরোপ, ল্যান্ডেড ইন নর্থ আমেরিকা। এইবার যে দুটো কন্টিনেন্ট আমাদের টাচ করা হয়নি সেটা হচ্ছে আফ্রিকা আর ল্যাটিন আমেরিকা। যাক বাবা, তো সব মিলিয়ে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ট্রিপ আজকে আমরা এন্ড করছি। মেলবোর্ন দিয়ে শুরু করে আবার মেলবোর্ন দিয়ে শেষ করছি। সত্যি সারা জীবন মনে থাকবে এই ট্রিপটা। তার ফিউ রিজনস যেগুলো তো আমি আগেই মেনশন করেছি, বাট আবারও বলছি যে সোমবার ইনসিডেন্টটার পরে আমাদের সবারই মানসিকভাবে আমরা খুবই বিপর্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু তারপরে যখন ও সুন্দরভাবে রিকভার করলো তখন উই ডিসাইডেড যে সব কিছু যা যা পেন্ডিং ছিল সবই আমরা করব। আর অ্যাডেড সারপ্রাইজ ছিল আমার জন্য এই ট্রিপটা। সো শুরু করেছি ইন্ডিয়া দিয়ে, অস্ট্রেলিয়া ইন্ডিয়া করে গোল করে ইন্ডিয়া থেকে ইউএস করে আবার গোল করে অস্ট্রেলিয়ায় চলে আসা। ইজন্ট ইট ইন্টারেস্টিং? সবাই ভিডিওটা মন দিয়ে দেখবে, অনেকে অনেকে এনজয় করবে, আর কেমন লাগলো সবাই জানাবে। ওকে, এর মধ্যে অনেক ফটোস থাকবে, আরও ছোট ছোট কিছু ক্লিপস থাকবে। আমি যখন প্লেনে বসেছিলাম তখন প্লেনের যে 3D ভিউটা দেয়, যেটা ফ্লাইট প্রিভিউ, তারপরে ফ্লাইং আওয়ার্স, ফ্লাইং ডিস্টেন্স নিয়ে, সেগুলো আমি সব ছোটো ছোটো ভিডিও করেছি, সেগুলো আমি এর মধ্যে অ্যাটাচ করব। কেমন লাগলো সবাই জানিও। টাটা। দুজনেই আমরা ব্যাক হোম অ্যান্ড সাইনিং অফ এই ভিডিওটায়। ভেবেছিলাম আগেই শেষ করব, কিন্তু তাও করতে পারিনি, মনে হলো বাড়িতে দেখিয়ে তারপরে। হ্যাপি নিউ ইয়ার সবাই, বাই বাই।